বাঁধাকপি ও ডিম দিয়ে এই রেসিপিটা কখনো খেয়েছেন? আর নাম কি জানেন? তো অবশ্যই নাম জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এর নাম আমি নিজেও জানি না। তো চলো, বাঁধাকপি দিয়ে ডিমের আজকে সুন্দর একটা স্পেশাল রেসিপি। তো ভিডিওটা শুরু করে দিই, আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হাই বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি বাঁধাকপি দিয়ে নতুন একটা স্পেশাল একটা রেসিপি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বাঁধাকপি আর ডিমের এই রেসিপিটা। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানার জন্য সবার প্রথম বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো চলো আমরা বাঁধাকপিটাকে কাটতে শুরু করে দিই। এবার চলো দেখে নিই এই বাঁধাকপিটাকে আমি কি করি। কেটে তো নিয়েছি, এবার চলো এক এক করে শুরু করে দিই। সবার প্রথম আমি এখানে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা, কিছু দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে, আপনারা নাও দিতে পারেন। একটুখানি কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিতে পারেন বেসন, আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি, মানে 1.5 চামচের মতো বেসন। এবার আমি এখানে দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে একটুখানি মিক্স করে নেব। আর দেখে নিন কি কি দিচ্ছি, কি করছি। এবার কিছু দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দেবেন এখানে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো মতো করে মিক্স করতে হবে সবগুলোকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এমন হচ্ছে এইভাবেই খেয়ে ফেলি। তো চলো এবার বানিয়ে নিব। দেখে নিন ধীরে ধীরে করে কিভাবে বানাচ্ছি আমি। দেখুন মাঝখানে ফাঁকা করে রাখতে হবে এখানে ডিমটা দেওয়ার জন্য। একটা ডিম ফাটিয়ে নিই, ডাইরেক্ট ওইভাবেই আমি, হ্যাঁ ওইভাবেই ডিমটা ওর মধ্যে বসিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, ঝিরিঝিরি করে ছড়িয়ে দিবেন। এবার ধীরে ধীরে করে উল্টিয়ে নিতে হবে, হ্যাঁ উল্টিয়ে নিতে, এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো মতো করে। এটাকে দুপাশে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো মতো করে। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ফুলের মতো। এবারে এক এক করে বাকি যেগুলো আছে ওগুলোকেও ভেজে নিব। একই রকম করে মাঝখানটাতে ডিমটা দিয়ে দিব। এবার উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নিতে হবে। ভালো করে উল্টাবেন, ভেঙে যাতে না যায়, ভেঙে যাওয়ার রিস্ক আছে। তো চলো এক এক করে সবগুলো ভেজে নিয়েছি, আমি এখানে 4টে বেনে নিয়েছি। আপনারাও এইভাবেই সুন্দর করে ভেজে নেবেন। দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও খুবই সুন্দর। অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা। বানিয়ে ফেলেছি বাঁধাকপির, আমিও জানি না নাম, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আজকের রেসিপি। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক কিরকম লাগছে। এখনই তো হেভি লাগছে, ইচ্ছে করছে এভাবে খেয়ে নিন। চলো শুরু করে দিই আজকের রেসিপি। বানার জন্য কড়াই দিয়ে দিব তেল, গোটা জিরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব গোটা গরম মশলা কিছু। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়েই বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপি। কিছু কুচি কুচি করা পেঁয়াজ, ভাজার জন্য দিয়ে দেবো লবণ, লাল হয়ে ভেজে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সেটাকেও লাল হয়ে ভেজে নিতে হবে যাতে গন্ধটা চলে যায় আদা রসুনের। এবার দিয়ে দেবো কাটা লঙ্কা, কাটা টমেটো, এগুলোকে ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আপনারা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটাকে আগে ভালো মতো বানিয়ে নিতে হবে, তার জন্য দিয়ে দেবো জল। জল দিয়ে তাকে ভালো মতো করে বানিয়ে নিতে হবে মশলাটাকে। আর বানার জন্য দিয়ে দেবো কিছু লবণ, লবণ দিলে ভালো মতো করে মিক্স হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, তো দেখো উপর দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটার, তখনই দিয়ে দিবেন আপনারা পরিমাণ মতো জল। তো চলো জলটাকে ফুটিয়ে নিব আমি ভালো মতো করে, তার জন্য কিছুক্ষণের জন্য দিয়ে দেবো ঢাকা। ঢাকা উঠিয়ে নিয়ে
দেখুন জলটা ভালো মতো ফুটে গেছে, আর পরিমাণ মতো রেখেই আপনারা এই বাঁধাকপির ইয়েটা ছাড়বেন। নাম জানি না, দেখুন জলটা কমে গেছে অনেকটা, এবার ছেড়ে দিব ধীরে ধীরে করে। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব টেস্টি এবং খুব ইউনিক একটা রেসিপি। এবার আমি এটাকে ভালো মতো করে ফুটানোর জন্য দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা। ঢাকনা খুলে দিয়ে দেখুন কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে। আর একটু নাড়িয়ে দিতে হবে যাতে চারিদিকে জল চলে যায়। দেখো শেষমেশ দিয়ে দেবো ধনিয়া পাতা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খেতেও একেবারে সেম টু সেম হেভি টেস্টি একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অনেকবার বলছি কথাটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খেতেও তেমনই সুন্দর লাগে এই রেসিপিটা। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এর নাম কি আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের। বানিয়ে শেষমেশ, তো চলো ধীরে ধীরে জেনে নিই খেতে কেমন লাগছে এটা। অনেক সুন্দর একটা রেসিপি, একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপি। খুব সহজে বানিয়ে পারবেন এবং খুব টেস্টি হয় খেতে। দেখুন হেভি লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।